আরে বাবারে তো সেই তুলোর মতো তাই না? চলো সানডে লাঞ্চ এনজয়। হ্যালো সবাইকে, আমি রুম্পা আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা হলো রবিবারের একটা ব্লগ। রবিবারটা না আমাদের কাছে খুব স্পেশাল, কারণ কি আমাদের দুজনেরই রবিবারটা ছুটি থাকে, তো আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি। কেউ কোনো মিটিংয়ে যায় না, কেউ কোনো রকম অফিসের কাজ নিয়ে বসে না, শুধুমাত্রই আমরা আহিকে নিয়ে থাকি আর বাড়ির কাজকর্ম করি। তো সকালবেলাটা ঠিক এইরকমভাবেই শুরু হয়। তো আহি না এরকম করে নাটক করতে থাকে, ঘুমানোর নাটক করবে কিন্তু ঘুমাবে না। কিন্তু একটা জিনিস আছে যে রবিবার দিন না সব থেকে বেশি কাজ থাকে, যেমন ডাস্টিং করা থেকে আরম্ভ করে বাকি যা পেন্ডিং কাজ থাকে আমরা রবিবারই সারার চেষ্টা করি। বেশ কিছুদিন ধরেই তো কমপ্লেক্সের যে জিমটা আছে সেখানে আমি যোগা করতে যাচ্ছি। আগে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। তো যখনই ওই যোগা করতে যাই না, আসার সময় আমি টুকটাক বাজার করে নিয়ে আসি, যেগুলো মোটামুটি অনলাইন নিই না সেগুলো আমি কিনে নিয়ে তারপর ঢুকি। তাহলে কি হয় বলো তো, পরে আর বেরোতে হয় না। তারপর গিয়ে বানাবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কিছু ভাবছি হেলদি বানাবো, কারণ কি অনেক দিন থেকে হিরক আমাকে আবদার করছে যেন আমি আজকে মাটন বানাই। মাটনটা যেহেতু অনেকটা সময় লাগে, সেহেতু আমি মাটনটা খুব কম বানানোর চেষ্টা করি, কারণ কি মাটন কষতেই না অনেক টাইম লেগে যায়। তো আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর ডিমের অমলেট বানিয়েছিলাম। এটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা ব্রেকফাস্ট। এইদিকে মাটনটা কষাও হয়ে গেছে, আর কষে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। এই যে স্টেনলেস স্টিল প্রেশার কুকারগুলো না ভীষণ ভালো হয়, আর এগুলো যখন তো প্যান টাইপ হয় এগুলোতেই কষে সিটি দেওয়া যায়, কিন্তু আমি আজকে কড়াইতে আলাদা করে কষেছিলাম। আহিকে আমি অনেকদিন থেকেই এই বইগুলো দেখাই, আহি খুব ইন্টারেস্টের সাথে কিন্তু এই বইগুলো নিয়ে সময় কাটায়। এই বইটা আমি অ্যামাজন থেকে 3 মাস যখন আহির বয়স তখন নিয়েছিলাম। আহি তখনও দেখতো, এরকম ভিডিও আমি আগে অনেক বানিয়েছি। এখনও না ও খুব ইন্টারেস্ট নিয়ে দেখে এই আঁকাগুলো, লেখাগুলো, আর বেশ টাইম কেটে যায়। কারণ কি এখন আহি যেহেতু অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তো চেষ্টা করি অনেক কিছু অ্যাক্টিভিটি দিয়ে ওকে একটু বিজি রাখার। কারণ কি আলাদা আলাদা যত অ্যাক্টিভিটি করাবো তত ওদের ব্রেন ডেভেলপ হবে, অনেকটা বিজি থাকবে, আর দুষ্টুমিটাও একটু কম করবে। সব কিছু ভালো, কিন্তু আহিকে যখন খেতে বসায় না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় নেয়। সেই মুখে নিয়ে বসে থাকবে। বাপরে এত ধৈর্য লাগে না বাচ্চাদের খাওয়াতে। তবে এই ধৈর্যটা না সব মায়েদের মধ্যেই ধীরে ধীরে এসে যায়, আমার মধ্যেও এসে গেছে। আগে একদম আমার মধ্যে ধৈর্য বলে জিনিসটাই ছিল না। চলো এবার তাড়াতাড়ি করে হিরককে খেতে দিয়ে দিই, কারণ হিরক যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ আমি খেতে পারবো না। একসাথে দুজন তো খেতে বসতে পারি না, কারণ কি আহিকে একজনকে ধরতে হয়। দারুণ আছে, দারুণ হয়েছে না? একদম সফট হয়েছে না অনেক? পুরো একেবারে এটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। এই দেখো, নাইস। অনেকটা সময় লেগেছে, বাট ভালো হয়েছে। ভালো জিনিসে টাইম লাগে, তাই না? হ্যাঁ। পছন্দ হয়েছে? চলো পুরো সেই তুলোর মতো। তাই না? চলো সানডে লাঞ্চ এনজয়। চলো চলে গেল, আর পিছনে যাবে। যেমন বসিয়েছে সেরকমই বসে আছে, একটু নড়ে। আচ্ছা ঠিক আছে, আরেকবার যাবে, আসবে, তারপরে হয়ে যাবে। তোমার ট্রিপ খতম, তারপরে আমাকে পেমেন্ট করে দিও। ইউপিআই যেভাবে পে করতে যাও, ইউপিআই ক্যাশ আমি সব অ্যাকসেপ্ট করি। ভাই কি ভাবছিস, কি ভাবছিস তুই? এই প্রেগনেন্সি টাইম থেকে একটা অভ্যেস হয়ে গেছে, আমি আর হিরক একটা করে ডাব খেতাম, এখন আহি আসার পর থেকে আহিও এরকম একটা করে ডাবের জল খায়। আর পরে টেডি করলো উলা বুক করে আহির সঙ্গে দেখা করতে এলো। আহি তখন বলল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবো না যদি তুমি চশমা না পরো। টেডি বলল, আমি চশমা কি করে পরবো, আমার তো কানই নেই। তখন বলল, দাঁড়াও আমি আমার পাপার চশমাটা নিয়ে আসি। তারপরে আহি কি করলো, পাপার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে এসে টেডির কানে লাগাতে গেল। লেকিন টেডির তো কান উপরে, তাহলে কিভাবে পড়াবে? চলো আই বললো, বা চেষ্টা তো করি, চেষ্টা না করলে তো কোনো কিছুই সম্ভব নয় লাইফে। তুমি আমার চশমাটা কেন ভেঙে দিচ্ছ আই? নাইস না আই, নাইস না? চলো এবার বন্ধুত্ব করে ফেলো তুমি। আরে বাবা
আরে ওই যে বললাম রবিবার হলেই আমরা বাইরের কাজ বাড়ির কাজ যা যা আছে ওই পেন্ডিং কাজগুলো করে ফেলি। সেই জন্য আজকে একটু এক্সিস মলে এসেছি। আর এই হীরকের কিছু অফিসিয়ালি জিনিসপত্র কেনার আছে, তো সেই জন্য আহিকেও নিয়ে এসেছি। সন্ধ্যেবেলা টাইমটা বেশ ভালো কাটলো। তারপরে এলাম এক্সিস মলে। তো এক্সিস মলটা না আমাদের ফ্ল্যাট থেকে অনেকটা কাছে, তাই যখনই কোনো প্রয়োজন হয় এই মলটাতেই আমরা বেশি আসি। দেখি প্রথমে একবার রিলায়েন্স ডিজিটালে যাব, যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে একবার ক্রোমাতে যাব। ও একটু ট্যাব দেখছিল, ওর অফিসের কিছু কাজের জন্যই লাগবে। তো এখন আজকাল না এমন হয়েছে, আহিকে হীরক সবসময় জিজ্ঞাসা করে, কি রে এটা কিনবো, তুই যদি বলিস তবেই আমি কিনবো। যাই হোক, ওখান থেকে চলে এসেছি কিনে। তারপর বাড়ি এলাম, আহির জন্য ডিনার বানাবো। আজকের ডিনারে আমি ওকে বিটরুট আর মিষ্টি আলু দেবো। আর এই মিষ্টি আলুগুলো হলো অর্গানিক আলু, এগুলো কিন্তু ভীষণ ভালো হয়, আলাদা করে পাওয়া যায় ব্লিঙ্কিটে। আর এর সাথে একটু ডালিয়া মিক্স করে দেবো। আজকে দিনটা তো খুব ভালো কাটলো, রবিবার, বাট সোমবার হীরকের আর্লি মর্নিং ফ্লাইট আছে, মিটিং আছে, মুম্বাই যাচ্ছে। তো এইটা সেটারই ভোরবেলায় ক্লিপ। খুব মন খারাপ লাগে যখন ও ভোরবেলা আহি ঘুমায় আর চলে যায়। কিছু করার নেই, জব করতে হবে। ওর মিটিং আছে 2 দিনের জন্য, ও যাচ্ছে। এখন সপ্তাহে 2 দিনের জন্য ওর মুম্বাই, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ এরকম মিটিং থাকে, চলে যেতে হয়। আমি আর আহি একদম একা থাকি, খুব ডিফিকাল্ট হয় দুজনে একা থাকতে, কিন্তু কিছু করার নেই, এটা তো চলবেই। এখন অনেকটা হ্যাবিট হয়ে গেছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানিও। যদি তোমাদের আজকে ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগছে আমাদের ব্লগ, তোমরা কী ধরনের ব্লগ আমার কাছ থেকে এক্সপেক্ট করছো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও। সেরকম ব্লগই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই করে পেজটা ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই বাই।